আমাদের আদর্শ হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আর আমার আশেপাশে না খেয়ে থাকে, তাহলে এটাকে বলা যায় না যে আমি খাঁটি মুসলমান। প্রোগ্রাম করতে গিয়ে দেখা গেছে আমাদের সামনে জল কামান, শুধু ব্যানারে ছবি তুলবো আর ফটো সেশন করবো তা কিন্তু না। একটাই চাওয়া যে এই দর্শনকারীদের যেন বাংলাদেশে কোথাও যেন কোনো টাই না হয় এবং তাদের সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি হয়। আমাদের আদর্শ হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি সবসময় আপনারা দেখে গেছেন যে খাল উনি নিজে খনন করেছেন, কৃষিজীবীদের পাশে গিয়ে কুদাল মেরেছেন। তো আমি এই আদর্শই প্রেমে পড়েছিলাম। জিয়াউর রহমানের এই কাজগুলো দেখে আমি প্রেমে পড়েছিলাম যে এত বড় একটা মানুষ খাল কাটার জন্য খালে যান, জমিনের কৃষকদেরকে শক্তি যোগানোর জন্য কৃষি খেতে যান। তো আমিও মনে করি যে আমি জাস্ট ব্যানারে বা স্টেজে উঠে দুটা কথা বললাম, এই নীতিতে বিশ্বাসী না। আমি মনে করি যে শ্রম দিতে হবে দরিদ্র মানুষের পাশে বা জনগণের পাশে। খামার খেতে খামার সব জায়গায় যেন আমাদের বিচরণ থাকে। আমি মনে করি প্রত্যেকের হাতে যদি আমি আমার খাবারই করলাম, দেখা যায় সিন্নি করে অনেকে গরু অনেকগুলা জব করে দেয়, রাস্তায় রাস্তায় ফেলে থাকে, অনেকে কিন্তু খাবার পাচ্ছে না। তো ওই সিন্নি ডেকে মানুষকে দেয়া খেতে পারলো না, ওই জিনিস না করে আমার এই খাবার নষ্ট না হয়ে সবার হাতে যদি আমি দৌড়ে পৌঁছে দিতে পারি, সেইটাই হচ্ছে আমার যেই আশা থেকে আসছি, যেই ইয়ে থেকে আসছি, খুশি করা মানুষকে। আমি এমন একটা কাজ করলাম যেটা দেয়া থেকে আমাকে মানুষ বকলো তো বা ছিচি দিল, এইটাতে বিশ্বাসী না। প্রত্যেকটা খাবার যেন নষ্ট না হয় সেই কথা চিন্তা করে সময় মতো যেন তাদের হাতে খাবারটা যায়, সেটার জন্যই আসলে আমাদের এই পরিশ্রম। আমার খুবই খুশি লাগছে মন থেকে যে আমি তাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। দলের পক্ষ থেকে ইফতার বিতরণের জন্য আমরা এখানে জড়িত হয়েছি। আসলে আমরা বিগত সরকার আমলে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি, অনেক দৌড়ানি খাইছি, পুলিশের দৌড়ানি খাইছি। অনেক প্রোগ্রাম করতে গিয়ে দেখা গেছে আমাদের সামনে জল কামান বা পুলিশ দাঁড়িয়ে রয়েছে। যে গত বছর আমরা যখন গিয়ে মানববন্ধন করতে গেছি, পুলিশ আমার শাড়িতে ধরে টান দিছে যে গাড়িতে উঠে নেবে। অনেক কিছু শিকার হয়েছি আমরা। তো এখন ভালো লাগতেছে যাক আমরা একটা স্বাধীন দেশে এরকম একটা প্রোগ্রাম করতে পারতেছি বা জনসাধারণের পাশে এসে আমরা দাঁড়াইতে পারতেছি, এটা ভেবে আমাদের কাছে ভালো লাগতেছে। তারপরে আমরা এখন ভালো লাগতেছে এটা বলতে পারতেছি না, কারণ আমাদের বোন আসিয়া যে ইতিমধ্যে মারা গেছে, তার প্রতিবাদে আমরা গত পরশু মানববন্ধন করেছিলাম। তো এই মৃত্যুটা আমরা মেনে নিতে পারতেছি না। আমাদের মেয়েরা, আমাদের বোনেরা যদি আজকে নিরাপদ না থাকে আপনাদের পুরুষদের কাছে, তাহলে তারা কোথায় যাবে, কার কাছে যাবে? এখন আমরা এই রমজান মাসে রোজা রেখে আমরা একটাই চাওয়া যে এই দর্শনকারীদের যেন বাংলাদেশে কোথাও যেন কোনো টাই না হয় এবং তাদের সর্বোচ্চ শাস্তি যেন ফাঁসি হয়। আজকে আমাদের জেলা মহিলা দল থেকে আমরা 500 মানুষকে ইফতার বিতরণ করছি। তো সেটা আমাদের দলের, আমাদের জনাব তারেক রহমান আমাদের দেশনায়ক, যিনি আমাদের লন্ডন থেকে সবসময় বলেন তোমরা ভালো কাজে সমাজের কাজে সবসময় এগিয়ে থাকবে। তো আমরা আমাদের দলের একজন বিএনপির কর্মী হিসাবে আমরা সবসময়ই চাই যে আমরা সাধারণ মানুষের পাশে খাড়া হতে। শুধু ব্যানারে ছবি তুলবো আর ফটো সেশন করবো তা কিন্তু না। দেশের জন্য আমরা, দেশের জনগণের জন্য আমরা আসলে প্ল্যাটফর্ম এই দলটাকে ব্যবহার করছি। আমরা এবার 500 জন মানুষকে আমরা খানি বিতরণ করছি। ইনশাল্লাহ যদি আপনারা দোয়া করেন আমরা আরও বিভিন্ন নেক্সট প্রজেক্ট নিয়ে আমরা এগিয়ে যাব। চেষ্টা করছি যে তারা এক বেলা অন্তত পক্ষে ভালো কিছু খাবার খাও। আর দেশের কথা কি বলবো, আমরা নারীরা এখন বাংলাদেশে নারীরা কোনো নিরাপদ নাই। ভাইয়ের কাছে বোনের নিরাপত্তা নাই, বাবার কাছে মেয়ের নিরাপত্তা নাই। এখানে আমাদের সিলেটের মধ্যে অনেক দরিদ্র আছে, অনেক গরিবরা আছে। আপনারা সবাই যদি আমাদের মতো নেমে আসেন, তাইলে আপনার আমাদের যে মানুষকে ইফতার করতে পারছে না, ইফতার খাইতেছে না, পাচ্ছে না ইফতার, আপনারা সবাই নামে সহযোগিতা করলে অনেক মানুষ খেতে পারবে। এইটাই হলো আমাদের ইসলামের ধর্ম। খালি আমরা যদি বলি মুসলমান, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, আর আমার আশেপাশে না খেয়ে থাকে, তাহলে এইটাকে বলা যায় না যে আমি খাঁটি মুসলমান বলে। আমার আশেপাশে ওরা খেয়েছে কি না খেয়েছে ওদেরকে দেখতে হবে, ওদেরকে জিজ্ঞেস করতে আপনার ঘরে কিছু আছে কি না আছে। অনেক দানশীল আছে, নিজেরই চিন্তাই করে। আপনারা দয়া করে এই চিন্তাটা করবেন না। কাফনের কোনো পকেট থাকে না, কবরের কোনো আলমারি থাকে না।